আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। ভিডিও বলতে কি, জাস্ট আপনাদের সাথে গল্প করব আর সাথে একটা পরোটা সেঁকে নেব। পরোটাটা কি দেখে বুঝতে পারছেন? এটা কিন্তু ফ্রোজেন পরোটা, হাতে বানানো না। কত সহজ, তাই না? এখন বিজ্ঞান আমাদের সব কিছুই অনেক সহজ করে দিয়েছে। জাস্ট ফ্রিজ থেকে বের করলাম আর সেঁকে নিলাম, ব্যাস হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের মাথায় পরোটাটা সেঁকা হয়ে যায়। ফ্রোজেন জিনিস খেতে কার কার ভাল লাগে বলেন তো? আমি মোটামুটি অনেক কিছুই খেয়েছি ফ্রোজেন, আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। সময়ও বেঁচে যায়, আবার কিছু কিছু জিনিস কিন্তু অনেক ভালোই টেস্টি হয়। যেমন ওই পরোটাটাই ধরেন না কেন, আমি নিজে হাতে বানানো পরোটা, আমার হাতের পরোটা আমার বেশি পছন্দ না। মানে এর থেকে আমার মনে হয়েছে যে ফ্রোজেন পরোটাটাই বেশি ভালো। আর কিন্তু হ্যাঁ, তবে আমার আম্মুর হাতের পরোটা ওটা অনেক মজা হয়। অনেকেই সুন্দর পরোটা বানাতে পারে, আমি আসলে পারি না ওভাবে ভালো করে। তো এই জন্য ফ্রোজেন পরোটাটা আমার কাছে মনে হয়েছে একদম বেস্ট। কম সময় লাগে, জাস্ট বের করে রাখারও এত নাই যে ফ্রিজ থেকে আগে একটু বের করে রাখবেন, তার দরকার নেই। বিজ্ঞান আসলে আমাদের দৈনন্দিন জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে। এখন ঘরে বাইরে মেয়েরা সব কিছু সামলাচ্ছে। এই বিজ্ঞানের জন্য কিন্তু অনেকটাই সেটা সহজ হয়ে গিয়েছে, কারণ রান্নার ঝামেলা একটু কম, দৈনন্দিন কাজকর্ম অনেক কম। ফ্রিজ আছে, একদিন রান্না করে কয়েকদিন খাওয়া যায়। ফ্রোজেন খাবার আছে, করা যায়। আপনার গ্যাসের চুলা আছে, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মাইক্রো ওভেন আছে, অনেক কিছুই আছে। আসলে আমি হাতে গোনা কয়েকটা বললাম, বাট এখন আমাদের সব কিছুই আসলে বিজ্ঞানের মাধ্যমে চলে, তাই না? বিজ্ঞান আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে। তো আপনাদের কি মনে হয় যে বিজ্ঞান আমাদের জীবন সহজ করেছে নাকি রোবট করেছে? এটা অনেকেই বলে, এই জন্য আমি আসলে জিজ্ঞেস করলাম যে আপনাদের কি মনে হয়। আমার কাছে কিন্তু মনে হয় যে সুবিধা অসুবিধা সব কিছুরই আছে। আমাদের উচিত ভালো দিকটা আগে গ্রহণ করা, বাট আমরা আসলে সেটা করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। সহজ করে দিয়েছে না বলেন? আসলেই কিন্তু সহজ করে দিয়েছে। সবসময় হয়তো আমরা ফ্রোজেন এই বিজ্ঞানের উপর নির্ভর হব না, কিন্তু হওয়া ছাড়া উপায়ও নেই। মাঝে মধ্যে চেষ্টা করতেই পারি, কিন্তু এটা আমাদের দরকার। আসলে এখন ঘরে বাইরে সব কিছু সামলাতে গেলে একা হাতে সব কিছু করা যায় না। আগে যেমন নানি দাদি মায়েরা করতো, একা হাতে সব কিছু করতো, তাদের কিন্তু খুব বেশিই কষ্ট হতো। তারা ঘরটাই শুধু সামলাতো, অনেকেই আছে তারা বাইরেও সামলাতো, কিন্তু এখনকার বেশিরভাগ মেয়েরা ঘরে বাইরে দুটোই সামলায়। তো সেই ক্ষেত্রে তাদের কাজটা একটু সহজ হয়ে যায়, ঘরের কাজগুলো, এই যে বিজ্ঞানের এইসব দারুণ দারুণ জিনিস আবিষ্কারের জন্য। তো আজকের মতো রাখি, আল্লাহ হাফেজ।